বেলা অবেলা কালবেলা। জীবনানন্দ দাশ তার স্থির প্রেমিকের নিকট। বেঁচে থেকে কোনো লাভ নেই, আমি বলি না তা। কারো লাভ আছে, সকলেরই। হয়তোবা ঢের ভাদ্রের জ্বলন্ত রৌদ্রে, তবে আমি দূরতর সমুদ্রের জলে পেয়েছি ধবল শব্দ, বাতাস তাড়িত পাখিদের। মোমের প্রদীপ বড় ধীরে জ্বলে, ধীরে জ্বলে আমার টেবিলে। মনীষার বইগুলো আরও স্থির, শান্ত, আরাধনাশীল। তবু তুমি রাস্তায় বার হলে ঘরেরও কিনারে বসে টের পাবে কি না, দিকে দিকে নাচিতেছে কি ভীষণ উন্মত্ত শরীর। তারই পাশে তোমারও রুধির কোনো বই, কোনো প্রদীপের মতো আর নয়, হয়তো শঙ্খের মতো সমুদ্রের পিতা হয়ে সৈকতের পরে সেও সুর আপনার প্রতিভায় নিসর্গের মতো রূঢ়, প্রিয়, প্রিয়তম চেতনার মতো তারপরে। তাই আমি ভীষণ ভিড়ের ক্ষোভে বিস্তীর্ণ হাওয়ার স্বাদ পাই। না হলে মনের বনে হরিণীকে জড়ায়ে ময়াল দণ্ডি সত্যাগ্রহে আমি সেরকম জীবনের করুণ আভাস অনুভব করি। কোনো গ্লাসিয়ার হিম স্তব্ধ কর্মরেন্ট পাল বুঝিবে আমার কথা। জীবনের বিদ্যুৎ কম্পাস অবসানে তুষার ধূসার ধুম খাবে তারা মেরু সমুদ্রের মতো অনন্ত ব্যদানে। অবরোধ। বহুদিন আমার এ হৃদয়কে অবরোধ করে রয়ে গেছে হেমন্তের স্তব্ধতায় পুনরায় করে অধিকার। কোথায় বিদেশে যেন এক তিল অধিক প্রবীণ এক নীলিমার পারে, তাহাকে দেখিনি আমি ভালো করে। তবু মহিলার মনন নিবিড় প্রাণ কখন আমার চোখ ঠারে চোখ রেখে বলে গিয়েছিল, সময়ের গ্রন্থি সচেতন, সনাতন, তবু সময়ও তা বেঁধে দিতে পারে। বিবর্ণ জড়িত এক ঘর, কি করে প্রাসাদ তাকে বলি আমি। অনেক ফাটল, নোনা, আরশোলা, ক্রিকলাস দেয়ালের পর, ফ্রেমের ভিতরে ছবি খেয়ে ফেলে অনুরাধাপুর ইলোরার, মাতিসের, সেজানের, পিকাসোর। অথবা কিসের ছবি, কিসের ছবির হাড়গোড়, কেবল আধেক ছায়া। ছায়ায় আশ্চর্য সব বৃত্তের পরিধি রয়ে গেছে। কেউ দেখে, কেউ তাহা দেখে না কো, আমি দেখি নাই। তবু তার অবলং কালো টেবিলের পাশে আধা আধি চাঁদনির রাতে মনে পড়ে আমিও বসেছি একদিন। কোথাকার মহিলা সে, কবেকার? ভারতী, নার্ডিক, গ্রিক, মুসলিম, মার্কিন? অথবা সময় তাকে শনাক্ত করে না আর, সর্বদাই তাকে ঘিরে আধো অন্ধকার। চেয়ে থাকি, তবুও সে পৃথিবীর ভাষা ছেড়ে পরিভাষাহীন। মনে পড়ে সেখানে উঠোনে এক দেবদারু গাছ ছিল। তারপর সূর্যালোকে ফিরে এসে মনে হয় এই সব দেবদারু নয়, এইখানে তাম্বুরার শব্দ ছিল। পৃথিবীর দুন্দুবি বেজে ওঠে, বেজে ওঠে, সুর, তান, লয়, গান আছে পৃথিবীতে জানি, তবু গানের হৃদয় নাই। একদিন রাত্রি এসে সকলের ঘুমের ভিতরে আমাকে একাকী জেনে ডেকে নিল অন্য এক ব্যবহারে, মাইলটাকে দূরে পুরোপুরি। সবই আছে খুব কাছে, গোলক ধাঁধার পথে ঘুরি, তবুও অনন্ত মাইল তার পর কোথাও কিছুই নেই বলে। অনেক আগের কথা এইসব। এই সময় বৃত্তের মতো গোল ভেবে চুরুটের আস্ফোটে জানহীন মলিন সমাজ সেই দিকে অগ্রসর হয় রোজ। একদিন সেই দেশ পাবে, সেই নারী নেই আর, ভুলে তারা শতাব্দীর অন্ধকার ব্যাসনে ফুরাবে। পৃথিবীর রৌদ্রে কেমন আশার মতো মনে হয় রোদের পৃথিবী। যতদূর মানুষের ছায়া গিয়ে পড়ে, মৃত্যু আর নিরুৎসাহের থেকে ভয় আর নেই এরকম ভোরের ভিতরে। যতদূর মানুষের চোখ চলে যায়,
ওরময় হরপ্পা, অ্যাথেন্স, রোম, কলকাতার ওদের সাগরে অগণন মানুষের শরীরের ভিতরে বন্দিনী মানবিকতার মতো। তবুও তো উৎসাহিত করে। সে অনেক লক্ষ্য অসম্ভবাকে মরে গেছে, ঢের আলোড়িত লোক বেঁচে আছে তবু। আরও স্মরণীয় উপলব্ধি জন্মাতেছে। যা হবে তা আজকের নরনারীদের নিয়ে হবে, যা হলো তা কালকের মৃতদের নিয়ে হয়ে গেছে। কঠিন অমিয় দিন রাত এইসব, চারিদিক থেকে মানুষ, মানব ও মানবিকতা সময়সীমার ঢেউয়ে আধোমুখ হয়ে চেয়ে দেখে শুধু মরণের কেমন অপরিমেয় ছটা। তবু এই পৃথিবীর জীবনী গভীর। 1-2 শত বছরের পাথর নুড়ির পথে স্রোতের মতন কোথায় যে চলে গেছে কোন সব মানুষের দেহ, মানুষের মন। আজ ভোরে সূর্যালোকিত জল, তবু ভাবনালোকিত সব মানুষের ক্রম। তোমরা শতকী নও, তোমরা তো 1900 অনন্তের মতন সুগম। আলো নেই, নরনারী কলরোল এ আলোর আবহ প্রকৃতির, মানুষেরও অনাদির ইতিহাস সহ। প্রয়াণ পটভূমি। বিকেলবেলার আলো ক্রমে নিভছে আকাশ থেকে। মেঘের শরীর বিভেদ করে বর্ষা ফলার মতো সূর্যকিরণ উঠে গেছে, নেমে গেছে দিকে দিগন্তরে। সকলে চুপ, কি এক নিবিড় প্রণয় বশত। কমলা হলুদ রঙের আলো আকাশ, নদী, নগরী, পৃথিবীকে সূর্য থেকে লুপ্ত হয়ে অন্ধকারে ডুবে যাবার আগে ধীরে ধীরে ডুবিয়ে দেয়। মানব হৃদয় দিনকে শুধু গেল, শতাব্দীকে চলে গেল। হেমন্তের এই আঁধারের হিম লাগে। চেনা জানা প্রেম, প্রতীতি, প্রতিভা, স্বাদ, নৈরাজ্য সব ভুল। সব কিছুকেই ঢেকে ফেলে অধিকতর প্রয়োজনের দেশে। মানবকে সে নিয়ে গিয়ে শান্ত, আরও শান্ত হতে যদি অনুজ্ঞা দেয় জনমানব সভ্যতার এই ভীষণ নিরুদ্দেশে। আজকে যখন সান্ত্বনা কম, নিরাশা ঢের, চেতনা কালজয়ী হতে গিয়ে প্রতিপলেই আঘাত পেয়ে অমেয় কথা ভাবে। আজকে যদি দিন প্রকৃতি দাঁড়ায়, যদি যবনিকার মতো শান্তি দিতে, মৃত্যু দিতে, জানি তবু মানবতা নিজের স্বভাবে কালকে ভোরের রক্তপ্রয়াস সূর্য সমাজ রাষ্ট্রে উঠে গেছে। ইতিহাসের ব্যাপক অবসাদের সময় এখন। তবু নরনারীর ভিড় নবনবীন প্রাক সাধনার, নিজের মনের সচল পৃথিবীকে ক্রেমলিনে, লন্ডনে দেখে তবুও তারা আরও নতুন অমল পৃথিবীর। সূর্য, রাত্রি, নক্ষত্র। এইখানে মাইল মাইল ঘাস ও শালিক, রৌদ্র ছাড়া কিছু নেই। সূর্যালোকিত হয়ে শরীর, ফসল ভালোবাসি। আমারই ফসল সব। মীন কন্যা এসে ফলালেই বৃশ্চিক, কর্কট, তুলা, মেষ, সিংহ রাশি বলয়িত হয়ে ওঠে আমাকে সূর্যের মতো ঘিরে। নিরবধিকাল নীলাকাশ হয়ে মিশে গেছে আমার শরীরে। এই নদী, নীর, নারী কেউ নয়, মানুষের প্রাণের ভিতরে এ পৃথিবী। তবুও তো সব। অধিক গভীরভাবে মানব জীবন ভালো হলে অধিক নিবিড়ভাবে প্রকৃতিকে অনুভব করা যায়। কিছু নয় অন্তহীন ময়দান, অন্ধকার, রাত্রি, নক্ষত্র। তারপর কেউ তাকে না চাইতে নবীন, করুণ, রৌদ্রে ভোর। অভাবে সমাজ নষ্ট না হলে মানুষ এইসবে হয়ে যেত এক তিল অধিক বিভোর। জয় জয়ন্তীর সূর্য। কোনোদিন নগরীর শীতের প্রথম কুয়াশায়, কোনোদিন হেমন্তের শালিখের রঙে ম্লান মাঠের বিকেলে, হয়তোবা চৈত্রের বাতাসে চিন্তার সংবেগ এসে মানুষের প্রাণে হাত রাখে, তাহাকে থামায় রাখে। সে চিন্তার প্রাণ সাম্রাজ্যের উত্থানের পতনের বিবর্ণ সন্তান হয়েও যা কিছু শুভ্র রয়ে গেছে আজ সেই সোম সুবর্ণের থেকে এই সূর্যের আকাশে, সেরকম জীবনের উত্তরাধিকার নিয়ে আসে।
কোথাও রৌদ্রের নাম, অন্যের নারীর নাম ভালো করে বুঝে নিতে গেলে নিয়মের নিগড়ের হাতে এসে ফেঁদে মানুষকে যে আবেগে যতদিন বেঁধে রেখে দেয় হাত এসে, যতদিন আকাশকে জীবনের নীল মরুভূমি মনে হয়, যতদিন শূন্যতার ষোলকলা পূর্ণ হয়ে তবে বন্দরে সৌধের ঊর্ধ্বে চাঁদের পরিধি মনে হবে, ততদিন পৃথিবীর কবি আমি, অকবির অবলেশ আমি। ভয় পেয়ে দেখি সূর্য ওঠে, ভয় পেয়ে দেখি অস্তগামী। যে সমাজ নেই তবু রয়ে গেছে, সেখানে কায়েমি মরুকে নদীর মতো মনে ভেবে অনুপম সাঁকো আজীবন গড়ে তবু আমাদের প্রাণে প্রীতি নেই, প্রেম আসে না কো। কোথাও নিয়তিহীন নিত্য নরনারীদের খুঁজে ইতিহাস হয়তো ক্রান্তির শব্দ শোনে পিছে টানে, অনন্ত গণনাকাল সৃষ্টি করে চলে। কেবলই ব্যক্তির মৃত্যু গণনাবিহীন হয়ে পড়ে থাকে জেনে নিয়ে, তবে তাহাদের দলে ভিড়ে কিছু নেই তবু সেই মহাবাহিনীর মতো হতে হবে। সংকল্পের সকল সময় শূন্য মনে হয়, তবুও তো ভোর আসে হঠাৎ উৎসের মতো আন্তরিকভাবে। জীবনধারণ ছেপে নয় তবু জীবনের মতন প্রভাবে। মরুর বালির চেয়ে মিল মনে হয় বালিছুট সূর্যের বিস্ময়। মহিয়ান এই শতাব্দীতে আছে কিছু, আরও এসে যেতে পারে। মহান সাগর, গ্রাম, নগর, নিরুপম নদী, যদিও কাহারও প্রাণে আজ রাতে স্বাভাবিক মানুষের মতো ঘুম নেই, তবু এই দ্বীপ, দেশ, ভয়, অভিসন্ধানের অন্ধকারে ঘুরে শশাগোরা পৃথিবীর আজ এই মরণের কালিমাকে ক্ষমা করা যাবে, অনুভব করা যাবে। স্মরণের পথ ধরে চলে কাজ করে ভুল হলে, রক্ত হলে, মানুষের অপরাধ ম্যামথের নয়, কত শত রূপান্তর ভেঙে জয় জয়ন্তীর সূর্য পেতে হলে। হেমন্ত রাতে শীতের ঘুমের থেকে এখন বিদায় নিয়ে বাহিরের অন্ধকার রাতে হেমন্ত লক্ষ্মীর সব শেষ অনিকট আবছায়া তারাদের সমাবেশ থেকে চোখ নামায়ে একটি পাখির ঘুম কাছে পাখিনীর বুকে ডুবে আছে, যে দেখি তাদের উপরে এই অবিরল কালো পৃথিবীর আলো আর ছায়া খেলে, মৃত্যু আর প্রেম আর নীড়। এছাড়া কোনো অধিক কোনো নিশ্চয়তা, নির্জনতা জীবনের পথে আমাদের মানবীয় ইতিহাস চেতনায়ও নেই, তবু আছে। এমনই অঘ্রাণ রাতে মনে পড়ে কত সব ধূসর বাড়ির অমলকি আমলকি পল্লবের ফাঁক দিয়ে নক্ষত্রের ভিড়, পৃথিবীর তীরে তীরে ধূসরিম মহিলার নিকট সন্নত দাঁড়ায় রয়েছে কত মানবের বাষ্পাকুল প্রতীকের মতো। দেখা যেত এক আধ মুহূর্ত শুধু, সে অভিনিবেশ ভেঙে ফেলে সময়ের সমুদ্রের রক্ত ঘ্রাণ পাওয়া গেল। ভীতি শব্দ, রীতি শব্দ, মুক্তি শব্দ এসে আরও ঢের পটভূমিকার দিগন্তরে ক্রমে মানবকে ডেকে নিয়ে চলে গেল প্রেমিকের মতো সসম্ভ্রমে। তবুও সে প্রেম নয়, সুধা নয়, মানুষের মতো ক্লান্তিহীন ইতিহাস আকুতির প্রবীণতা ক্রমায়ত করে সে বিলীন। আজ এই শতাব্দীতে সকলেরই জীবনের হৈমন্ত সৈকতে বালির উপরে ভেসে আমাদের চিন্তা, কাজ, সংকল্পের তরঙ্গ কঙ্কাল দ্বীপ সমুদ্রের মতো অস্পষ্ট বিলাপ করে তোমাকে আমাকে অন্তহীন দ্বীপহীনতার দিকে অন্ধকারে ডাকে। কেবলই কল্লোল আলো, জ্ঞান, প্রেম, পূর্ণতর মানব হৃদয় সনাতন মিথ্যা প্রমাণিত হয়ে তবু 1900 অনন্তের জয় হয়ে যেতে পারে নারী আমাদের শতাব্দীর দীর্ঘচর চেতনার কাছে। আমরা সজ্ঞান হয়ে বেঁচে থেকে বড় সময়ের সাগরের কূলে ফিরে আমাদের পৃথিবীকে যদি প্রিয়তর মনে করি, প্রিয়তম মৃত্যু অবধি সকল আলোর কাজ বিষণ্ণ জেনেও তবু কাজ করে গানে গেয়ে লোক সাধারণ করে দিতে পারি যদি আলোকের মানে। নারী সবিতা। আমরা যদি রাতের কপাট খুলে ফেলে এই পৃথিবীর নীল সাগরের বারে প্রেমের শরীর চিনে নিতাম চারিদিকের রোদের হাহাকারে, হাওয়ায় তুমি ভেসে যেতে দক্ষিণ দিকে যেইখানেতে জমের দুয়ার আছে, অভিচারী বাতাসে
বুক লবণ বিলুণ্ঠিত হলে আবার আমার কাছে উত্তরে এসে জানিয়ে দিতে পাখিদেরও, সাদা পাখিদেরও স্খলন আছে। আমরা যদি রাতের কপাট খুলে দিতাম নীল সাগরের দিকে, বিষণ্ণতার মুখের কারুকার্যে বেলা হারিয়ে যেত জ্যোতির মোজেইকে। দিনের উজান রোদের ঢলে যতটা দূর আকাশ দেখা যায়, তোমার পালক সাদা, আরও সাদা হয়ে অমিয় নীলিমায় ওই পৃথিবীর শাটিন পরা দীর্ঘ গড়ন নারীর মতো, তবুও তো এক পাখি। সকল অলাদ ইতিহাসের হৃদয় ভেঙে বৃহৎ সবিতা কি? যা হয়েছে, যা হতেছে, সকল পরখ এই বারেতে নীল সাগরের নীড়ে গুঁড়িয়ে সূর্য নারী হলো অকুল পাথার পাখির শরীরে। গভীর রৌদ্রে সীমান্তের এই ঢেউ, অতিবেল সাগর নারী সাদা হতে হতে নীলাভ হয় প্রেমের বিশার মহীয়সী। ঠিক এরকম আধা নীলের মতো, জ্যোতির মতো মানব ইতিহাসের আধেক নিয়ন্ত্রিত পথে আমরা বিজোড়। তাই তো দুধের বরণ সাদা পাখির জগতে অন্ধকারের কপাট খুলে শুকতারাকে চোখে দেখার চেয়ে উড়ে গেছি সৌরকরের সিঁড়ির বহিরাশ্রিতা পেয়ে। অনেক নিমেষ ওই পৃথিবীর কাঁটা গোলাপ শিশির কণা মৃতের কথা ভেবে, তবু আরও অনন্তকাল অনঙ্ককাল বসে থাকা যেত। তবু সময় কি তা দেবে? সময় শুধু বালির ঘড়ি সচল করে ব্যাবিলনের দুপুরবেলার পরে, হৃদয় নিয়ে শিপ্রা নদীর বিকেলবেলা হিরণ সূর্য করে খেলা করে না ফুরোতেই কলকাতার বৃহৎ নতুন নামের বিনিপাতে উড়ে যেতে বলে আমায় আমার তোমার প্রাণের নীল সাগরের সাথে। না হলে এই পৃথিবীতে আলোর মুখে অপেক্ষাতুর বসে থাকা যেত। পাতা ঝরার দিকে চেয়ে অগণ্য দিন কিটে মৃণাল কাঁটায় অনিকেত, সাদা রঙের সরোজিনীর মুখের দিকে চেয়ে কি এক গভীর বসে থাকার বিষণ্ণতার কিরণে ক্ষয় পেয়ে নারী তোমায় ভাবা যেত। ব্যাবিলনে নিভে নতুন কলকাতাতে কবে ক্রান্তি সাগর সূর্য জলে অনাথ ইতিহাসের কলরবে। উত্তর সাময়িকী। আকাশের থেকে আলো নিভে যায় বলে মনে হয়। আবার একটি দিন আমাদের মৃগতৃষ্ণার মতো পৃথিবীতে শেষ হয়ে গেল। তবে শহরের ট্রাম উত্তেজিত হয়ে ওঠে, সহজেই ভবিতব্য তার যাত্রীদের বুকে নিয়ে কোন এক নিরুদ্দেশ কুড়োতে চলেছে। এইদিকে পায়দলদের ভিড়, ওইদিকে টর্চের মশালে বারবার যে যার নিজের নামে সকলের চেয়ে আগে নিজের নিকটে পরিচিত ব্যক্তির মতো নিঃসহায়। জনতাকে অবিকল অমঙ্গলের সমুদ্রের মতো মনে করে যে যার নিজের কাছে নিবারিত দ্বীপের মতন হয়ে পড়ে অভিমানে, ক্ষমাহীন কঠিন আবেগে। সে মুহূর্ত কেটে যায়। ভালোবাসা চায়নি, চায় না কি মানুষ নিজের পৃথিবীর মানুষের? শহরে রাত্রির পথে হেঁটে যেতে যেতে কোথাও ট্রাফিক থেকে উৎসারিত অবিরল ফাঁস নাগবাস খুলে ফেলে কিছুক্ষণ থেমে থেকে এরকম কথা মনে হয় অনেকেরই। আত্মসমাহিত কূট ঘুমায় গিয়েছে হৃদয়ের। তবু কোনো পথ নেই এখনো, অনেক দিন নেই। একটি বিরাট যুদ্ধ শেষ হয়ে নেমে গেছে প্রায়। আমাদের আধো চেনা কোনো এক পুরনো পৃথিবী নেই আর। আমাদের মনে চোখে প্রচারিত নতুন পৃথিবী আসেনি তো। এই দুই দিগন্তের থেকে সময়ের তাড়া খেয়ে পলাতক অনেক পুরুষ নারী পথে, ফুটপাতে, মাঠে, জিপে, ব্যারাকে, হোটেলে, অলিগলি, উস্তেজে, কমিটি, মিটিংয়ে, ক্লাবে, অন্ধকারে অনর্গল ইচ্ছার ঔরসে সঞ্চারিত উৎসবের খোঁজে আরও সূর্যের বদলে দ্বিতীয় সূর্যকে বুঝি শুধু অন্ন, শক্তি, অর্থ, শুধু মানবীর মাংসের নিকটে এসে ভিক্ষা করে সারাদিন। অনেক গভীর রাতের নক্ষত্র ক্লান্ত হয়ে থাকে তাদের বিলোল কাকলিতে। সকল নেশন আজ এই এক বিলড়িত মহানেশনের কুয়াশায় মুখ ঢেকে যে যার দ্বীপের কাছে তবু সত্য থেকে শতাব্দের রাক্ষসী বেলায় দৈব আত্মা অন্ধকার এক একটি বিমুখ নেশন। শীত আর বীতশোক পৃথিবীর মাঝখানে আজ দাঁড়ায় এ জীবনের কতগুলো পরিচিত
সত্যশূন্য কথা, যেমন নারীর প্রেম, নদীর জলের বিধি, সারস্যের আশ্চর্য ক্রেঙ্কার, নীলিমায় দীনতার যেই জ্ঞান, জ্ঞানের ভিতর থেকে যেই ভালোবাসা, মানুষের কাছে মানুষের স্বাভাবিক দাবির আশ্চর্য বিশুদ্ধতা, যুগের নিকটে ঋণ, মন বিনিময় এবং নতুন জননীতিকের কথা, আরও স্মরণীয় কাজ সকলের সুস্থতার, হৃদয়ের কিরণের দাবি করে। আর অদূরের বিজ্ঞানের আলাদা সজীব গভীরতা, তেমন বিজ্ঞান যাহা নিজের প্রতিভা দিয়ে জেনে সেবকের হাত দিব্য আলোকিত করে দেয়, সকল সাধের কারণ কর্দম ফেনা প্রিয়তর অভিষেকে স্নিগ্ধ করে দিতে, এই সব অনুভব করে নিয়ে সপ্রতিভ হতে হবে নাকি? রাত্রির চলার পথে এক তিল অধিক নবীন সম্মুখীন অবহিত আলোকবর্ষের নক্ষত্রেরা জেগে আছে। কথা ভেবে আমাদের বহিরাশ্রয়িতা মানব স্বভাব স্পর্শে আরও কত ঋত অন্তর্দীপ্ত হয়। বিস্ময়। কখনো বা মৃত জনমানবের দেশে দেখা যাবে বসেছে কৃষাণ, মৃত্তিকা ধূসর মাথা, আত্মবিশ্বাসে চক্ষুষ্মান। কখনো ফুরনো খেতে দাঁড়ায়েছে সজারুর গর্তের কাছে, সেও যেন বাবলার কাণ্ড এক, অঘ্রাণের পৃথিবীর কাছে। সহসা দেখেছি তারে নিঃশেষে মুখে তার সব প্রশ্ন সম্পূর্ণ নিহত, চাঁদের ওপিঠ থেকে নেমেছে পৃথিবীর অন্ধকার নুব্জতার মতো। সে যেন প্রস্তরখণ্ড স্থির রণিতেছে পৃথিবীর আহ্নিক আবর্তের মতো, পুরাতন ছাদকুড়োর ঘ্রাণ নিয়ে দিয়ে নবীন মাটির ঢেউ মাড়াতে মাড়াতে। তুমি কি প্রভাতে জাগো, সন্ধ্যায় ঘরে ফিরে যাও? আস্তীর্ণ শতাব্দী বহে যায়নি কি তোমার মৃত্তিকা ঘন মাথার উপরে? কি তারা গিয়েছে দিয়ে নষ্ট ধান, উজ্জীবিত ধান, সুষুষ্ণা নারীর গতি অজ্ঞাত, তবু আমি আরও অজ্ঞান। যখন দেখেছি যে কৃষাণকে বিশীর্ণ পাগড়ি বেঁধে অস্তাক্ত আলোকে গঙ্গা ফড়িংয়ের মতো উদ্বাহু মুকুর উঠেছে জেগে চোখে, যেন এই মৃত্তিকার গর্ভ থেকে অবিরাম চিন্তারাশি নব নব নগরীর আবাসের ধাম জেগে ওঠে একবার, আর একবার ওই হৃদয়ের হিম প্রাণায়াম। সময় ঘড়ির কাছে রয়েছে অক্লান্তি শুধু, অবিরল গ্যাসে আলো, জোনাকিতে আলো, কর্কট মিথুন কন্যা তুলা ঘুরিতেছে আমাদের অমায়িক ক্ষুধা তবে কোথায় দাঁড়ালো? গভীর এরিয়েলে ডুবল সূর্য, অন্ধকারের অন্তরালে হারিয়ে গেছে দেশ। এমনতম আধার ভালো আজকে কঠিন রুক্ষ শতাব্দীতে। রক্ত ব্যথা, ধনিকতার উষ্ণতা, এই নীরব স্নিগ্ধ অন্ধকারের শীতে নক্ষত্রদের স্থির সমাসীন পরিষদের থেকে উপদেশ পায় না নব। তবু উত্তেজনাও যেন পায় না এখন আর। চারদিকেতে স্বার্থবাহীর ফ্যাক্টরি, ব্যাংক, মিনার, জাহাজ, সব ইন্দ্রলোকের অপসরীদের ঘটা গ্লসিয়ারের যুগের মতন আধারে নীরব। অন্ধকারের এ হাত আমি ভালোবাসি। চেনা শতাব্দীর মতো অনেক দিনের অদর্শনার পরে আবার হাতের কাছে এসে জ্ঞানের আলো দিনকে দিয়ে কি অভিনিবেশে, প্রেমের আলো প্রেমকে দিতে এসে সময় মতো। হাত দুখানা ক্ষমা সফল, গণনাহীন ব্যক্তিগত গ্লানি, ইতিহাসের গোলক ধাঁধায় বন্দি মরুভূমি, সবের পরে মৃত্যুতে নয় নীরবতায় আত্মবিচারের আঘাত দেবার ছলে কি রাত এমন স্নিগ্ধ তুমি? আজকে এখন আধারে অনেক মৃত ঘুমিয়ে আছে, অনেক জীবিতরা কঠিন সাঁকো বয়ে মৃত্যু নদীর দিকে জলের ভিতর নামছে। ব্যবহৃত পৃথিবীটিকে সন্ততিদের চেয়েও বেশি দৈব আধার আকাশবাণীর কাছে ছেড়ে দিয়ে স্থির করে যায় ইতিহাসের গতি। যারা গেছে, যাচ্ছে, রাতে যাব সকলেই তৈরি, সকলই তবে। আজকে এই রাত তোমার থেকে আমায় দূরে দাঁড় করিয়ে দিয়ে তবুও তোমার চোখে আত্মীয় এক রাত্রি হয়ে রবে। তোমায় ভালোবেসে আমার পৃথিবীতে আজকে প্রেমিক ভাবি,
তুমি তোমার নিজের জীবন ভালোবাসো। কথা এইখানেতেই ফুরিয়ে গেছে। শুনেছি তোমার আত্মলোলুপতা প্রেমের চেয়ে প্রাণের বৃহৎ কাহিনীদের কাছে গিয়ে দাবি জানিয়ে হৃদয় ক্ষত দেখিয়ে আদায় করে নেয়। ব্যাপক জীবন শোষণ করে যেসব নতুন সচল স্বর্গ মেলে, যদিও আজ রাষ্ট্র সমাজ ব্যতীত অতীত অনাগতের কাছে তমসুকে বাঁধা প্রাণাকাশে বচনাতীত রাত্রি আসে, তবুও তোমার গভীর এরিয়েলে। ইতিহাস জান। সেই শৈশবের থেকে এসব আকাশ, মাঠ, রৌদ্র দেখেছি, এইসব নক্ষত্র দেখেছি। বিস্ময়ের চোখে চেয়ে কতবার দেখা গেছে মানুষের বাড়ি রোদের ভিতর যেন সমুদ্রের পাড়ে পাখিদের বিষণ্ণ শক্তির মতন আয়োজনে নির্মিত হতেছে, কোলাহলে কেমন নিশীথ উৎসবে গড়ে ওঠে। একদিন শূন্যতায় স্তব্ধতায় ফিরে দেখি তারা কেউ আর নেই। পিতৃপুরুষেরা সব নিজ স্বার্থ ছেড়ে দিয়ে অতীতের দিকে সরে যায়। পুরনো গাছের সাথে সহমর্মী জিনিসের মতো হেমন্তের রৌদ্রে দিনে অন্ধকারে শেষবার দাঁড়ায়, তবুও কখনো শীতের রাতে যখন বেড়েছে খুব শীত, দেখেছি পিপুল গাছ আবার পিতাদের ঢেউ, আর কত সব জিনিস। আর সব জিনিস অতীত। তারপর ঢের দিন চলে গেলে আবার জীবনোৎসব, যৌবনমত্ততার চেয়ে ঢের মহিয়ান, অনেক করুণ, তবু আবার মৃত্যু। তারপর একদিন মৌমাছিদের অনুরণনের বলে রৌদ্র বিচ্ছুরিত হয়ে গেলে নীল আকাশ নিজের কণ্ঠে কেমন নিঃসৃত হয়ে ওঠে। হেমন্তের অপরাহ্ন পৃথিবীর মাঠের দিকে সহসা তাকালে কোথাও শনের বনে হলুদ রঙের খড়ে চাষার আঙুলে গালে কেমন নীলিম সোনা পশ্চিমের অদৃশ্য সূর্যের থেকে চুপে নেমে আসে। প্রকৃতি ও পাখির শরীর ছুঁয়ে মৃতপম মানুষের হাড়ে কি যেন কিসের সৌর ব্যবহারে এসে লেগে থাকে। অথবা কখনো সূর্য মনে পড়ে অবহিত হয়ে নীলিমার মাঝখানে এসে থেমে রয়ে গেছে, বড় গোল, রাহুর আভাস নেই, এমনই পবিত্র নিরুদ্বেল। এইসব বিকলের হেমন্তের সূর্য ছবি তবু দেখাবার মতো আজ কোনো দিকে ঢেউ কেউ নেই। অনেকেই মাটির শয়ানে পোড়াতেছে। মানুষের এইসব পথে এসে চলে গেছে, ফিরে ফিরে আসে, তাদের পায়ের রেখায় পথ কাটে তারা। হাল ধরে, বীজ বনে, ধান সমুজ্জ্বল কি অভিনিবেশে সোনা হয়ে ওঠে দেখে। সমস্ত দিনের আঁচ শেষ হলে সমস্ত রাতের অগণন নক্ষত্রেও ঘুমোবার জুড়াবার মতো কিছু নেই। হাতুড়ি করাত দাঁত নেহাই তুরপুন পিতাদের হাত থেকে ফিরতির মতো অন্তহীন সন্ততির হাতে কাজ করে চলে গেছে কতদিন। অথবা এদের চেয়ে আরেক রকম ছিল কেউ কেউ, ছোট বা মাঝারি মধ্যবিত্তদের ভিড়। সেইখানে বই পড়া হতো, কিছু লেখা হতো। ভয়াবহ অন্ধকার সরু সলতের রেডির আলোর মতো কি যেন কেমন এক আশাবাদ ছিল তাহাদের চোখে মুখে মনের নিবেশে বিমনস্কতায়। সংসারে সমাজে দেশে প্রত্যন্তেও পরাজিত হলে ইহাদের মনে হতো দীনতা জয়ের চেয়ে বড়, অথবা বিজয় পরাজয় সব কোনো এক পলিত চাঁদের এপিটোপিট, শুধু সাধনা মৃত্যুর পরে লোক সফলতা দিয়ে দেবে। পৃথিবীতে হেরে গেলে কোনো ক্ষোভ নেই। মাঝে মাঝে প্রান্তরের জ্যোৎস্নায় তারা সব জড়ো হয়ে যেত, কোথাও সুন্দর প্রেত সত্য আছে জেনে। তবু পৃথিবীর মাটির কাঁকালে কেমন নিবিড়ভাবে বিচলিত হয়ে ওঠে। আহা, সেখানে স্থবির যুবা কোনো এক তম্বী তরুণীর নিজের জিনিস হতে শিকার পেয়েছে ভাঙা চাঁদে, অর্ধ সত্যে অর্ধ নৃত্যে আধেক মৃত্যুর অন্ধকারে। অনেক তরুণী যুবা যৌবরাজ্য যাহাদের শেষ হয়ে গেছে, তারাও সেখানে অগণন চৈত্রের কিরণে কিংবা হেমন্তের আরও অনবলুণ্ঠিত ফিকে মৃগতৃষ্ণিকার মতন জ্যোৎস্নায় এসে গোল হয়ে ঘুরে ঘুরে প্রান্তরের পথে চাঁদকে নিখিল করে দিয়ে তবু পরিমেয় কলঙ্কে নিবিড় করে দিতে চেয়েছিল। মনে মনে, মুখে নয়, দেহে নয়। বাংলার মানস সাধনা শীত শরীরের চেয়ে ঢের আরও বেশি জয়ী হয়ে শুক্ল রাতে গ্রামীণ উৎসব শেষ করে দিতে গিয়ে শরীরের কবলে তো তবুও ডুবেছে বারবার
অপরাধী ভীরুদের মতো প্রাণে, তারা সব মৃত আজ। তাহাদের সন্ততির সন্ততিরা অপরাধী ভীরুদের মতন জীবিত। ঢের ছবি দেখা হলো, ঢের দিন কেটে গেল, ঢের অভিজ্ঞতা জীবনে জড়িত হয়ে গেল, তবু হাতে খননের অস্ত্র নেই। মনে হয় চারিদিকে ঢিবি, দেয়ালের নিরেট নিঃশক্ত অন্ধকার। বলে কেউ যেন কথা বলে, হয়তোবা বাংলার জাতীয় জীবন। সত্যের নিজের রূপ তবুও সবের চেয়ে নিকট জিনিস, সকলের। অধিগত হলে প্রাণ জানালার ফাঁক দিয়ে চোখের মতন অনিমেষ হয়ে থাকে নক্ষত্রের আকাশে তাকালে। আমাদের প্রবীণেরা আমাদের আচ্ছন্নতা দিয়ে গেছে, আমাদের মনীষীরা আমাদের অর্ধ সত্য বলে গেছে, অর্ধ মিথ্যার। তবু জীবন তবু অবিস্মরণীয় সততাকে চায়, তবু ভয়, হয়তোবা চাওয়ার দীনতা ছাড়া আর কিছু নেই। ঢের ছবি দেখা হলো, ঢের দিন কেটে গেল, ঢের অভিজ্ঞতা জীবনে জড়িত হয়ে গেল, তবু নক্ষত্রের রাতের মতন সফল মানুষের দূরবীনে রয়ে গেছে জ্যোতির্গ্রন্থে জীবনের জন্য আজও নেই। অনেক মানুষই খেলা দেখা হলো, বই পড়ার সাঙ্গ হলো, তবু কে বা জানে, কে বা কাকে জ্ঞান দেবে? জ্ঞান বড় দূর পৃথিবীর রুক্ষ গল্পে, আমাদের জন্য দূরতর আজ। সময়ের ব্যক্তি যেই জ্ঞান আনে আমাদের প্রাণে, তা তো নেই। স্থবিরতা আছে, জরা আছে। চারিদিক থেকে ঘিরে কেবলই এক বিচিত্র ভয়, ক্লান্তি, অবসাদ রয়ে গেছে। নিজেকে কেবলই আত্মক্রীড় করি, নীড় ভেঙে অন্ধকারে এই যৌথ মন্ত্রণার মালিন্য এড়ায়ে উৎক্রান্ত হতে ভয় পায়। সিন্ধু শব্দ, বায়ু শব্দ, রৌদ্র শব্দ, রক্ত শব্দ, মৃত্যু শব্দ এসে ভয়াবহ ডাইনির মতো নাচে। ভয় পায়, গুহায় লুকায়, লীন হতে চায়, লীন শব্দ ব্রহ্ম শব্দে লীন হয়ে যেতে চায়। আমাদের 2000 বছরের জ্ঞান এরকম। নচিকেতা ধর্মধনে উপবাসী হয়ে গেলে যমপ্রীত হয়, তবুও ব্রহ্মে লীন হওয়াও কঠিন। আমরা এখনও লুপ্ত হইনি তো। এখনও পৃথিবী সূর্যে সুখী হয়ে রৌদ্রে অন্ধকারে ঘুরে যায়। থামালেই ভালো হতো হয়তোবা। তবু সকলই গতি যদি রৌদ্র শুভ্র সিন্ধুর উৎসবে, পাখির প্রমাথি দীপ্তি, সাগরের সূর্যের স্পর্শে মানুষের হৃদয় প্রতীক বলে ধরা দেয় জ্যোতির পথের থেকে যদি, তাহলে যে আলো অর্ঘ্য ইতিহাসে আছে। তবু উৎসাহ নিবেশ যেই জনমানুষের অনির্বাচনীয় নিঃসংকোচ এখনও আসেনি, তাকে বর্তমান অতীতের দিকচক্রবালে বারবার নেভাতে জ্বালাতে গিয়ে মনে হয় আজকের চেয়ে আরও দূর অনাগত উত্তরণ লোক ছাড়া মানুষের তরে সেই প্রীতি স্বর্গ নেই। গতি আছে, তবু গতির ব্যাসন থেকে প্রগতি অনেক স্থিরতর। সে অনেক প্রতারণা প্রতিভার। সেতুলোক পার হলো বলে স্থির, হতে হবে বলে দিন প্রমাণ কঠিন। তবুও প্রেমিক তাকে হতে হবে। সময় কোথাও পৃথিবীর মানুষের প্রয়োজন জেনে বিরচিত নয়, তবু সে তার বহির্মুখ চেতনার দান সব দিয়ে গেছে বলে মনে হয় এরপর আমাদের অন্তর্দীপ্ত হবার সময়।